শ্লোক পর্যন্ত কমপ্লিট করেছি। আজকে আমরা 12 এবং 13 নম্বর শ্লোক থেকে কন্টিনিউ করবো। অর্জুন উবাচ পরম ব্রহ্মা পরম ধাম পবিত্রম পরমম ভবান পুরুষং শাশ্বতম দিব্যম আদি দেবম মজম বিভুম আহুস্ত্বং ঋষয় সর্বে দেবর্ষির্নারদস্তথা অসিতো দেবলো ব্যাস স্বয়ং চৈব ভবিষ্যসি মে। ট্রান্সলেশন। তো এতক্ষণ পর্যন্ত অর্জুনকে ভগবান তার ভক্তির ব্যাপারে অনেক কিছু ব্যাখ্যান দিলেন এই যে অধ্যায়তে বা আগের যে 9টা অধ্যায় হয়েছে। তো এবারে অর্জুন এত কিছু শোনার পরে অলরেডি বুঝে গেছে যে কৃষ্ণ কিন্তু কেউ সাধারণ কেউ নয়। কৃষ্ণ হচ্ছে পরম ভগবান। ঠিক আছে। তখন অর্জুন বলা শুরু করেছে। অর্জুন কি বলছে? পরব্রহ্ম, হ্যাঁ, পরম ব্রহ্ম, পরম ধাম, হ্যাঁ, পবিত্রম পরমম ভবাম, এরকম ভাবে বলছেন যে ইউ আর দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড। কৃষ্ণ, তুমি হচ্ছে যে শুধু দেবকীর পুত্র বা যশোদার পুত্র নয়, তুমি হচ্ছে পরমেশ্বর ভগবান। হ্যাঁ, দ্য আলটিমেট অ্যাবোর্ড। তুমি হচ্ছে যে পরম ধাম। মানে আমরা যদি বলি যে বৃন্দাবন ধাম, কৃষ্ণকে ছেড়ে বৃন্দাবন কোনো অস্তিত্ব থাকতে পারে? কোনোদিন হবে না। কৃষ্ণ আছে বলে বৃন্দাবন আছে। সেটাই দ্য আলটিমেট অ্যাবোর্ড, দ্য পিওরেস্ট। তিনি হচ্ছে সবকিছু, সব শুদ্ধ বস্তুর মধ্যে সব থেকে বেশি শুদ্ধ, দ্য অ্যাবসলিউট ট্রুথ। তারপরে যত সত্য আছে তার মধ্যে পরম সত্য হচ্ছে ভগবান। হ্যাঁ, আমরা যেগুলোকে সত্য মানি সেগুলোতে কিছুদিন পরে মিথ্যায় পরিণত হয়ে যায়। আমরা ছোটবেলায় ভাবতাম যে ডারউইনের থিওরি সত্য কথা, যে আমরা মানে বাঁদর থেকে এসেছি। তারপরে যখন বড় হলাম, তারপরে জানতে পারলাম যে আমরা বাঁদর থেকে আসিনি, আমরা মানুষ থেকে এসেছি। ঠিক আছে। তো এরকম ভাবে আমরা অনেক কিছু জিনিসকে পৃথিবীতে সত্য মানি, কিন্তু সেগুলো সব মিথ্যা দাঁড়ায়। আমরা ভাবি যে ইন্দ্রিয় তৃপ্তি করা জীবনে, আহ সুখের পিছনে দৌড়ানো, এটাই জীবনের সত্য। কিন্তু এটা জীবনের সত্য নয়। জীবনের সত্য হচ্ছে যে জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই 4টে জিনিসের থেকে বাইরে বেরিয়ে আসে, কি করে বেরোনো যায়, কি করে 4টে জিনিসকে বন্ধ করা যায়, এটা হচ্ছে জীবনের সত্য। ইউ আর দ্য ইটার্নাল। আপনি হচ্ছেন চিরন্তন, মানে কখনো বিনাশ হয় না, যার অমর। ট্রান্সেন্ডেন্টাল, দিব্য, অরিজিনাল পার্সন। আপনি হচ্ছে একমাত্র পুরুষ, দ্য আনবর্ন, অজন্ম, দ্য জন্ম হয় না, দ্য গ্রেটেস্ট, সব থেকে মহান। তারপরে কি বলছে? যে আমি দেখতে পাচ্ছি যে নারদ মুনি, আসিতা, দেবালা, ব্যাসদেব, এরা সবাই আপনার গুণগান করছে। সবাই বলছে যে আপনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। হ্যাঁ, আর আপনি নিজেও আমাকে এই ভাগবত গীতার অনেক শ্লোকেতে বলেছেন। এর থেকে আমি বুঝে গেছি যে আপনি কেউ সাধারণ কেউ নয়, আপনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। তো পারপট, in these two verse, the Supreme Lord gives a chance to Mayavadi philosopher for it is clear that Supreme is different from individual soul. তো এখানে প্রভুপাদ বলছে আমরা দেখতে পাচ্ছি যে পরমেশ্বর ভগবান বা যার আরেকটা রূপ আছে পরমাত্মা রূপে প্রত্যেকটা জীবের হৃদয়ে আছে, সে কিন্তু সাধারণ যে জীবাত্মা তার থেকে কিন্তু আলাদা। মায়াবাদীরা কি বলে? প্রভু প্লিজ গিভ অ্যাটেনশন। মায়াবাদীরা বলে যে নাকি আত্মা আর পরমাত্মার মধ্যে নাকি কোনো তফাৎ নেই। ঠিক আছে। তো কিন্তু এখানে প্রভুপাদ ক্লিয়ারলি বলে দিচ্ছে যে আত্মা অনেক ক্ষুদ্র ছোট, আর পরমাত্মা হচ্ছে মহান মহান। তো আফটার হিয়ারিং দ্য এসেন্সিয়াল 4 ভার্সেস অফ ভগবদ গীতা ইন দিস চ্যাপ্টার, তো ভাগবত গীতার 8 থেকে 11 এই যে শ্লোক, এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ শ্লোক, যেগুলো আমি আগের ক্লাসে আর তার আগের ক্লাসে কভার করেছি। এগুলো আপনারা মানে বারে বারে শ্রবণ করতে পারেন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ শ্লোক। ইন দিস চ্যাপ্টার বিকাম কমপ্লিটলি ফ্রি ফ্রম অল ডাউট অ্যান্ড অ্যাকসেপ্ট কৃষ্ণ। এই শ্লোকগুলো শোনার পরে অর্জুন সমস্ত সন্দেহ থেকে মুক্ত হয়ে যায়, আর সে কৃষ্ণকে পরমেশ্বর ভগবান হিসেবে স্বীকার করে নেয়, অ্যাজ দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড, পরমেশ্বর ভগবান রূপে। হি অ্যাট ওয়ান্স বোল্ডলি ডিক্লেয়ার্স ইউ আর পরম ব্রহ্মা। তখন অর্জুন বলছে যে আপনি হচ্ছেন পরম ব্রহ্ম, দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড, পরমেশ্বর ভগবান। হ্যাঁ, and previously Krishna stated that he is the originator of everything and everyone. এর আগে অলরেডি ভগবান বলেছে যে অহম বীজ প্রদপিতা। হ্যাঁ, সর্বজনীষু কন্তেয় মূর্তয় সম্ভবান্তি। হ্যাঁ, তাসম ব্রহ্ম মহজ্জনির অহম বর্জ, অহম বীজ প্রদপিতা। ঠিক আছে। তো আমি হচ্ছে যে আই এম দ্য সিড গিভিং ফাদার, আমি, আমার থেকে সবকিছু সৃষ্টি হচ্ছে। তো এইসব শ্লোকগুলো শুনে অর্জুনের মন থেকে সমস্ত সন্দেহ দূর হয়ে গেছে। তখন তিনি বলছেন যে আপনি হচ্ছেন পরম পুরুষ।
এভরি ডেমিগড অ্যান্ড এভরি হিউম্যান বিং ইজ ডিপেন্ডেন্ট অন হিম। প্রত্যেকটা জীব, শুধু জীব নয়, প্রত্যেকটা দেবতাও তার উপরে নির্ভর করে আছে। মেন অ্যান্ড ডেমিগডস আউট অফ ইগনোরেন্স থিঙ্ক দ্যাট দে আর অ্যাবসলিউট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড। হ্যাঁ, তো আমরা যেমন ভক্তি বিনোদ ঠাকুর একটা ভজন লিখেছে যে আহ, তব ভয়ে বায়ু বয়, চন্দ্র সূর্য সমদয়। হ্যাঁ, আপনার ভয়েতে বায়ু চারদিকে বইছে, চন্দ্র উঠছে, সূর্য উঠছে, আবার চন্দ্র এরকম করে ঘুরছে চারদিকে, সূর্য এরকম করে ঘুরছে। এগুলো সব আপনার জন্য হচ্ছে। আপনার ইচ্ছাতে বৃষ্টি হচ্ছে, টাইম টু টাইম বৃষ্টি হয়ে যাচ্ছে। এদিকে আমরা দেখি যে ওয়েদার ফোরকাস্টে কত রকম গল্প আসছে। বলে নাকি যে এই বছর ভারতবর্ষে নাকি খরা হবে নাকি, 1 মাস আগে শুনছিলাম ওয়েদার ফোরকাস্ট। দিয়ে এই যে খরা হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, চারদিকে প্যাচ প্যাচ করছে কাদাতে। ঠিক আছে, এই হচ্ছে ওয়েদার ফোরকাস্ট, 2 টাকার ওয়েদার ফোরকাস্ট, 2 রুপিস ওয়েদার ফোরকাস্ট। তো সেজন্য বেকার, মানে মানুষ ভাবে যে আমরা পুরো পৃথিবীকে যেন কন্ট্রোল করছি, মানুষ ভাবে। ঠিক আছে, মানুষ হচ্ছে 2 টাকার মানুষ। এক্ষুনি একটা ঝড় বৃষ্টি আসবে, ভূমিকম্প হবে, মানুষ চাপা পড়ে মরে যাবে, কোনো গ্যারান্টি নেই। সে আবার ওয়েদার ফোরকাস্ট করছে, সে বলছে কবে বৃষ্টি হবে না হবে। এসব ভগবানের ব্যাপার স্যাপার, ভগবানের ইচ্ছাতে সবকিছু হচ্ছে। তো মেন অ্যান্ড ডেমিগডস আউট অফ ignorance think that they are absolute and independent of the supreme personality of Godhead. The ignorance is removed perfectly by discharging of devotional service. তো এই লাইনটা ইম্পর্টেন্ট, এটা অলরেডি ব্লু কালারে হাইলাইট করা আছে। কি বলছেন? দ্য ইগনোরেন্স ইজ রিমুভড পারফেক্টলি। আমাদের মধ্যে যে অজ্ঞানতা আছে, সে অজ্ঞানতা পুরোপুরি বেরিয়ে যেতে পারে কিভাবে? বাই দ্য ডিসচার্জ অফ ডিভোশনাল সার্ভিস। আমরা যদি ভক্তি অভ্যাস করি, ঠিক আছে, এই ভক্তি যত অভ্যাস করবো তত আমরা শরীরের স্তর থেকে উপরে উঠে আসতে পারবো। ঠিক আছে, আর আমাদের মধ্যে যে এই যে মালিকানা ব্যাপারটা আছে, এই জিনিসটা বেরিয়ে যাবে, আমরা বুঝতে পারবো যে আমরা দাস। দিস হ্যাজ অলরেডি বিন এক্সপ্লেন্ড ইন দ্য প্রিভিয়াস ভার্স বাই দ্য লর্ড। Now, by his grace, Arjuna is accepting him as a supreme personality of Godhead in accordance with the Vedic injunction. It is not that because Krishna is the Arjuna's intimate friend, Arjuna is flattering him by calling him supreme personality of Godhead, the absolute truth. তো এই নয় যে অর্জুন ভগবানের বন্ধু, তো সেজন্য অর্জুন ভগবানকে, কৃষ্ণকে ভগবান বলছে, এরকম নয়। ভগবান তাকে সমস্ত তত্ত্বজ্ঞান দিচ্ছে, কিন্তু এরকম বলেনি যে দেখো অর্জুন, তোমাকে চুপচাপ বলছি যে তুমি আমাকে ভগবান হিসেবে মেনে নাও, নাহলে কিন্তু সুদর্শন চক্র চালিয়ে তোমার গলা কেটে দেবে, এরকম বলেন। ঠিক আছে, ভগবান তাকে সবকিছু বুঝাচ্ছে। তারপরে কি বলছে? যথা ইচ্ছা আসি তথা করু, তোমার যা ইচ্ছা এবার তাই করো। তখন অর্জুন বলছে যে আমি যখন বুঝে গেছি আপনি ভগবান, তাহলে আমার কি কাজ? আমার কাজ হচ্ছে আপনার শরণাগতি নেওয়া, সিম্পল জিনিস। ঠিক আছে, তাহলে আমার কোনো টেনশন থাকবে না। তো whatever Arjun says in this two verse is confirmed by Vedic truth. যা কিছু অর্জুন এখানে বলছে দুটো শ্লোকে, সেটা এই বেদেতে সমস্ত শ্লোকের দ্বারা বর্ণনা হয়েছে। Vedic injunction affirms that only one who takes to devotional service to the Supreme Lord can understand him. তো শাস্ত্রে বলছে যে কেউ যদি ভগবানের ভক্তি অভ্যেস করে তার দৈনন্দিন জীবনে, তবে সে ভগবানকে জানতে পারবে। আর যদি কেউ অন্যরকম ভাবে ভগবানকে জানার চেষ্টা করে, তাহলে কিন্তু সে কোনোদিন ভগবানকে জানতে পারবে না। ঠিক আছে, যেমন আমরা, আমি কিছুদিন আগে একটা আর্টিকেলস পড়ছিলাম। সেই আর্টিকেলসটা হচ্ছে মানে বাই চান্স গুগলেতে ঘাঁটতে ঘাঁটতে কোনো জায়গা থেকে আমার দেখা পড়ে গেল। প্রভুপাদ একটা বইয়েতে লিখছে যে ম্যাটার ভার্সেস অ্যান্টি ম্যাটার। ঠিক আছে, ম্যাটার ভার্সেস অ্যান্টি ম্যাটার। তো সেখানে প্রভুপাদ লিখছে যে এই যে আমাদের শরীর, এই যে আমরা চারদিকে যা কিছু জিনিস দেখতে পাচ্ছি, এগুলো সব হচ্ছে ম্যাটার, এগুলো সব হচ্ছে যে ভৌতিক বস্তু। আর অ্যান্টি ম্যাটার মানে কি? অ্যান্টি ম্যাটার মানে হচ্ছে স্পিরিট, আত্মা। বুঝা গেছে, আত্মা। কিন্তু বিজ্ঞানীরা কি বলছে? বিজ্ঞানীরা বলছে অ্যান্টি ম্যাটার মানে একটা এনার্জি। একরকম ভাবে তারাও ঠিক, আত্মার মধ্যে একটা অসীম এনার্জি আছে, যে এনার্জিটা একটা শরীরে ঢুকলে শরীর সঙ্গে সঙ্গে কাজ চালু হয়ে যায়। বুঝা গেছে, একটা শরীরে ঢুকলে হাতি সঙ্গে সঙ্গে চলা শুরু করে ফেলে। ঠিক আছে, এত বড় শরীর নিয়ে। তো তো বলছে যে বিজ্ঞানীরা বলছে যে অ্যান্টিম্যাটার নাকি এই দুনিয়ার নয়। অ্যান্টিম্যাটার যে জিনিসটা সেটা নাকি অন্য দুনিয়ার জিনিস। মানে আমরা যে দুনিয়াতে আছি এটা হচ্ছে মেটেরিয়াল ওয়ার্ল্ড বিজ্ঞানীদের কথায়। আর বিজ্ঞানীরা কি বলছে? আরেকটা দুনিয়া আছে যেটা হচ্ছে অ্যান্টি ম্যাটার ওয়ার্ল্ড। মানে অ্যাকচুয়ালি প্রভুপাদ কি বলছে? না, অ্যান্টি ম্যাটার ওয়ার্ল্ড না, এটা হচ্ছে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। তোমরা জানো না, ওটা হচ্ছে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। বুঝা গেছে? তো সেই জন্য বিজ্ঞানীরা যেভাবে ভগবানকে জানার চেষ্টা করে সেটা খুব কঠিন উপায়। বহু বহু জন্ম লেগে যাবে তবু ভগবানকে জানতে পারবে না। কিন্তু সে যদি সিম্পলি ভাগবত গীতা ভাগবত এবং স্মরণ গ্রহণ করে,
তাহলে তারা সহজে আসল জিনিস জানতে পারবে। অলরেডি প্রভুপাদ প্রথম পৃষ্ঠা থেকে বলছে যে আমরা এখানে না, আমরা ভগবত ধাম থেকে এসেছি, যেটা স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। আর বিজ্ঞানীরা কি করছে, সেখানে খুঁজছে কোথায় অ্যান্টি ম্যাটার ওয়ার্ল্ড, অ্যান্টি ম্যাটার ইউনিভার্স কোথায় আছে, তার কি খুঁজে পাবে এখান থেকে। So each and every word of this verse is spoken by Arjun is confirmed by Vedic injunction. In the Kena Upanishad, it stated that the supreme Brahman is the rest of everything. তো শাস্ত্রে বলছে যে সবকিছু ভগবানের উপরেই বিশ্রাম করছে। And Krishna has already explained that everything is resting on him. The Mukunda Upanishad confirms that the Supreme Lord in whom everything is resting can be realized only by those who engaged constantly in thinking of him. তো ভগবান কি বলছে, মান মানা ভব মদ্ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু। ঠিক আছে? তো আমাদেরকে সবসময় মনমনা ভাবো, সবসময় ভাবতে হবে আমাদের। মদ্ভক্ত, আমরা যত ভগবানকে ভাববো তত আমরা ভগবানের ব্যাপারে ভক্ত হতে পারবো। হ্যাঁ। তারপর কি বলছে, মজ্জাজি মাম নমস্কুরু, আমাকে প্রণাম করো, আমাকে পুজো করো, হ্যাঁ, আমাকে সেবা করো। এরকম ভাবে সবসময় যখন আমরা ভগবানকে চিন্তা করব, স্মরণ করব, এইভাবে কি হবে, তখন আমরা ভগবানকে জানতে পারবো, বুঝতে পারবো। দিস কনস্ট্যান্ট থিঙ্কিং অফ কৃষ্ণ ইজ স্মরণম। হ্যাঁ। তো আমরা ভাবি যে ভগবান একটা সামনে ছবি রাখা আছে, ফটো রাখা আছে, ভগবান কি আমার প্রার্থনা শুনছে কি শুনছে না। হ্যাঁ, এরকম মাঝে মাঝে হয়তো আমাদের অজ্ঞানতার কারণে এরকম মনে হয়, আউট অফ ইগনোরেন্স। দ্যাট ইজ হোয়াট ইজ ইগনোরেন্স। কি ভগবান এত শক্তিশালী, সে কিন্তু মানে আহ মানে পরমাত্মা রূপে আমার হৃদয়ে আছে, প্রত্যেকটা অনুপরমাণুর ভিতরে আছে। তাহলে ভগবানের যদি সামনে একটা যদি ফটো থাকে, তাহলে ফটোতে কি ভগবান থাকতে পারে না? সেটা হচ্ছে সিম্পল ব্যাপার, তাই না? তো সেইটা আমাদের মাথায় ঢুকে না, আমরা আমরা বুঝতে পারি না কি করে ভগবান আসে। কিন্তু শাস্ত্র বলছে যে ভগবানের যে চিত্রপট, তার থেকে ভগবান অভিন্ন। তো আমরা যখন তার কাছে প্রার্থনা করি, ভগবান কিন্তু সেটা শুনে। সেই জন্য আমাদেরকে ভগবানকে সবসময় দর্শন করা উচিত চোখের সামনে। হ্যাঁ, সে সবসময় দর্শন করা উচিত। ভগবানের সামনে বসে আমাদেরকে প্রভুপাদের বই পড়া উচিত। হ্যাঁ। ধরুন একটা টেবিল রাখলাম, টেবিলের উপর ভগবানের ছবি রাখলাম, সেইখানে বসে ভগবানের সামনে বসেই প্রভুপাদের বই পড়া উচিত। সেখানে বসে গুরু মহারাজের লেকচার শোনা উচিত। ওকে। এতে কি হবে, আমাদের একটা স্পিরিচুয়াল কানেকশন তৈরি হবে, কানেকশন, যে আমি কার জন্য এগুলো করছি। হ্যাঁ, আমি কার দাস, সবসময় আমি দেখবো ভগবানকে স্মরণ করবো। তো দিস কনস্ট্যান্ট থিঙ্কিং অফ কৃষ্ণ স্মরণাম। হ্যাঁ। তো and one of the methods of devotional service, it is only by devotional service to Krishna that one can understand his position and get rid of this material body. তো আমরা যত ভগবানকে চিন্তা করব, তত আমরা এই জড়জগৎ থেকে মুক্তি পাবো, আর আমাদের ভৌতিক শরীরের থেকে মুক্তি পাবো। তো যেমন ভাবে এই সম্বন্ধে আমি ছোটবেলায় পড়েছি। ছোটবেলায় যখন বায়োলজি পড়তাম, বায়োলজি মানে তখন বলতো জীবন বিজ্ঞান বাংলা ভাষায়। ঠিক আছে? তো তো সেইখানে একটা চ্যাপ্টার ছিল, সেখানে দেখাচ্ছে যে একটা, যে শুঁয়া পোকা হয় না, শুঁয়া পোকা, সেই শুঁয়া পোকা সে যেটা একটা কোকুন তৈরি করে, কোকুন, একটা জাল ছোট্ট, তার ভিতরে ঢুকে যায় শুঁয়া পোকা। দিয়ে তারপরে সে কয়েক মাস বা এক বছর ওই জালের ভিতরে থাকে। তারপরে ওখান থেকে বাটারফ্লাই মানে প্রজাপতি হয়ে বেরোয়, প্রজাপতি। ঠিক আছে? প্রজাপতি হয়ে বেরোয়। তো সেইখানে প্রভুপাদ সেটাকে ইলাবোরেট করছে তার একটা বইয়েতে, আমি একটা বই পড়ছিলাম, সেখানে বলছে শুঁয়া পোকা কনস্ট্যান্টলি প্রজাপতির ব্যাপারে চিন্তা করে। বুঝা গেছে? সেই জন্য সে এই জীবনেতেই প্রজাপতির শরীর পেয়ে যায়, দিয়ে জাল থেকে বেরিয়ে প্রজাপতি হয়ে উঠতে থাকে। কেন ইমাজিন, যদি একটা সামান্য জীব সে প্রজাপতির ব্যাপারে ভাবতে ভাবতে তার শরীর প্রজাপতির মতন হয়ে যায়, তাহলে আমরা যদি ভগবানের ব্যাপারে ভাবি, তাহলে আমরা ভগবানের ধামে অবশ্যই ফিরে যাই। দের ইজ নো ডাউট। ঠিক আছে? সেই জন্যে ভগবান দেখো, এবারে ভগবানের ব্যাপারে ভাবাটা এরকম নট সেন্টিমেন্টাল জাস্ট, আমাদেরকে ভগবানের ব্যাপারে শাস্ত্র থেকে পড়তে হবে। না, অনেক লোক বলে না, প্রভু তুমি কি করছো, আমি এই দেখো ভগবানের ফটো আছে, আমি শুধু বসে বসে ভগবানকে ভাবছি। না, ওইরকম ভাবে টাইম পাস করুন। আমার অনুরোধ যে ভগবানের উপরে যদি সত্যি ভাবতে হয়, তাহলে প্রভুপাদ এত সুন্দর সুন্দর বই লিখেছে। ভগবানের সামনে বসুন, ভগবানকে দর্শন করুন, প্রণাম করুন, প্রার্থনা করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু ভগবানের সামনে বসে যদি বই পড়েন ভগবানের, যেগুলো প্রভুপাদ লিখেছে, সেইটা পড়লে আরো বেশি ভগবানের ব্যাপারে ভাবতে পারবেন। আপনি যে শুদ্ধ ভক্তের মুখ থেকে শুনছেন, প্রভুপাদের বই পড়া মানে লিটারেলি আমরা যখন প্রভুপাদের ভাগবত গীতা পড়ছি, মানে আমি আছেন, আপনি আছি, সঞ্জিত সচিন মন্ডল প্রভু আছে, আমাদের মাঝে প্রভুপাদ হচ্ছে যে বলছে আমাদেরকে ভাগবত গীতা, আর আমরা হচ্ছে শ্রবণ করছি একরকম ভাবে।
ঠিক আছে। তো সেটা এখানে বলছে যে ইট ইজ অনলি বাই ডিভোশন সার্ভিস অফ কৃষ্ণা one can understand his position, get rid of the material body. In the Vedas, the Supreme Lord is accepted as the purest of the pure. One who understands that Krishna is the purest of the pure can become purified of all sinful activities. একটা মন্ত্র আছে, ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতোপি বা যস্মরেৎ পুণ্ডরীকাক্ষং স বা ইহং অভ্যন্তরীং শুচি। আপনি অপবিত্র আছেন বা পবিত্র আছেন, হ্যাঁ, সর্বাবস্থান গতোপি বা, আপনি যেই অবস্থাতেই থাকুন না কেন, যস্মরেৎ, আপনি যদি একবার স্মরণ করেন, পুণ্ডরীকাক্ষং, যার চোখগুলো সুন্দর পদ্ম ফুলের মতন, শ্রীকৃষ্ণকে, হ্যাঁ, বাহ্যম, বাইরে, আভ্যন্তরীণ, ভিতরে, শুচিহি, মানে শুদ্ধ হয়ে যায় সবকিছু। ঠিক আছে। তো আমরা যখন গর্ভগৃহেতে প্রবেশ করি ভগবানের সেবা করার জন্য, তার আগে এই মন্ত্রটা আমরা পাঠ করি, তারপরে আমরা ভগবানকে স্মরণ করে তারপরে আমরা আচমন করে প্রবেশ করি। তো তো এই জন্য এখানে বলছে যে ভগবান হচ্ছে সব থেকে শুদ্ধ থেকে শুদ্ধ, ক্যান বিকাম পিউরিফাইড অল সিনফুল অ্যাক্টিভিটিস। One cannot be disinfected from sinful activities unless it surrenders unto Lord. Arjun's acceptance of Krishna as the supreme pure complies with the injunction of the Vedic literature. This is also confirmed by great personalities of whom Narada is the chief. তো অর্জুন যে ভগবানকে স্বীকার করেছে এটা পুরোপুরি শাস্ত্র সম্মত। সমস্ত শাস্ত্র বলছে যে যে আহ বহু বহু জন্মের পরে একটা জীব যখন সে বুঝতে পারে যে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ বহুনাম জন্ম নামান্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে, বাসুদেব সর্বমিতি সমাপন দুর্লভ, তখন সে কি করে ভগবানের পূর্ণ শরণাগতি নেয়। আমরা এখন যে শরণাগতি নিচ্ছি সেটা এখন পূর্ণ শরণাগতি নয়, পূর্ণ শরণাগতি আলাদা লেভেলের হয়, তাই না? সেটা আমরা দেখেছি ভক্তি চারু স্বামী, ভক্তি তীর্থ স্বামী, রাধানাথ স্বামী, জয়পতাকা স্বামী, শ্রীলা প্রভুপাদ, তাদের জীবনে আমরা দেখতে পাচ্ছি, তাই না? কিন্তু আমরা যে লেভেলে আছি এটা অনেক মানে নিচু লেভেলে, অনেক নগণ্য, একদম ছোট। তো আমাদের হয়তো এখন অনেক জন্ম টাইম লাগতে পারে, বাট আমাদেরকে যদি সিনসিয়ারলি ট্রাই করি তাহলে আমাদেরকে ভগবান হেল্প করবে। নিত্যানন্দ প্রভু, Arjun's acceptance of Krishna as a supreme pure complies with the Vedic literature. Krishna is the supreme personality of Godhead, and one should always meditate upon him and enjoy one's transcendental relationship with him. তো আমাদের ভগবানের ভজনে স্মরণ করা উচিত। আর তাতে আমরা প্রথমে মনে করা উচিত যে আমরা কিভাবে ভগবানের নিত্য দাস। এটা, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ভগবানের সঙ্গে সম্বন্ধ। হি ইজ দ্য সুপ্রিম এক্সিস্টেন্স, হি ইজ ফ্রি ফ্রম বডিলি নিডস, বার্থ এন্ড ডেথ, তার কোনো মৃত্যু বা জন্ম নেই। নট অনলি ডাজ অর্জুন কনফার্ম দিস, বাট অল দ্য বেদিক লিটারেচার, পুরাণাস এন্ড হিস্ট্রিজ, in all Vedic literature Krishna is thus described, and Supreme Lord described also says in fourth chapter, although I am unborn, I appear on the earth to establish religious principle. হ্যাঁ, তো ভগবান বলছে যদিও আমি হচ্ছে অজন্মা, কিন্তু আমি এই পৃথিবীতে আসি এই পৃথিবীর যে বোঝ, সেই বোঝটাকে কম করে দেওয়ার জন্য। ঠিক আছে। যখন এই পৃথিবীতে অনেক বোঝা বেড়ে যায়, পাপের বোঝা, তখন ভগবান আসেন। তো যেমন এই যে সংকীর্তন আন্দোলন, এটাও একটা ভগবানেরই একটা স্বরূপ, ভগবানের রূপ। ঠিক আছে। তো কেন ভগবান আর ভগবানের নামের মধ্যে কোনো তফাৎ নেই। আমরা যদি দেখছি যে আজ সারা বিশ্বে একটা সংকীর্তন আন্দোলন চলছে একটা বড় রূপে, তো এর দ্বারা ভগবান কিন্তু কলিযুগের মধ্যে বিরাজমান আছেন এই সংকীর্তন আন্দোলনের দ্বারা। আর ভগবান নিজে আজ থেকে 550 বা 600 বছর আগে এসে এটা স্টার্ট করে দিয়ে গেছেন। ভগবান ভগবান খুব দয়ালু। তো ভগবান যেটা বলছে যে আমি প্রত্যেকটা যুগে আছি, সেটা ভগবান সত্যি সেটা প্রমাণ করে দিয়ে গেছে। হি ইজ আ সুপ্রিম অরিজিন, and he has no cause. He is the cause of all causes. Everything is emanating from him. This perfect can have by the grace of the Supreme Lord. তো এইগুলো আমরা ভগবানের দয়াতে বা কৃপাতে আমরা জানতে পারি। Here Arjun expresses himself with the grace of Krishna. He wants to understand Bhagavad Gita. We should accept the statement in this two verse. It's called the Parampara system. তো অর্জুন ভগবানকে তার গুরু হিসাবে স্বীকার করে নিয়েছিল কুরুক্ষেত্রে। সেরকম ভাবে এখানে প্রভুপাদ বলছে যে আমাদেরকেও যদি এই দিব্য জ্ঞান যদি জানতে হয় তাহলে কি করতে হবে, একজন গুরুকে স্বীকার করতে হবে। তদ বিজ্ঞানার্থম স গুরু এবা বিগচ্ছেদ। যদি এই যে আমরা লাইনগুলো লেখা আছে, এই লাইনগুলো হচ্ছে জ্ঞানা,
আর এটা যখন আমাদের মাথায় গিয়ে বুঝবো, আমাদের জীবনে অ্যাপ্লাই করবো, সেটা হচ্ছে বিজ্ঞান। তো শাস্ত্র কি বলছে, এই এই বিজ্ঞান যদি আপনি জীবনে লাভ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই একজন প্রামাণিক গুরুকে স্বীকার করতে হবে। ঠিক আছে? তো আহ নিদেহম আদ্যম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পম গুরু কর্ণধারম। ঠিক আছে? এই শরীরটা নিদেহম আদ্যম, এই শরীরটা একটা সুন্দর জাহাজের মতন, জাহাজ, একটা বড় সমুদ্র, এই যে এই যে ভবসাগর, তাতে আমাদের যে শরীরটা পেয়েছি, এটা একটা জাহাজের মতন। নিদেহমাদ্যম সুলভম সুদুর্লভম। যদি এটা খুব, আমরা পেয়ে গেছি, আমাদের মনে হচ্ছে আমরা সহজে পেয়ে গেছি, কিন্তু এটা হচ্ছে সুদুর্লভ, এটা হচ্ছে খুব দুর্লভ। ঠিক আছে? হ্যাঁ। তো উম, মায়ানুকূলেন নভস্যতে ঋতম। তো আহ, আহ, আর এই এই যে জাহাজ, এর কর্ণধার মানে চালাচ্ছে কে জাহাজটা, সেটা হচ্ছে গুরুদেব। গুরুদেব, হ্যাঁ, স্পিরিচুয়াল মাস্টার। তো কেউ যদি গুরুদেব স্বীকার না করে, তাহলে তার জাহাজ কিরকম হবে? যদি ধরুন সমুদ্রের মাঝে একটা জাহাজে কোনো ক্যাপ্টেন নেই, জাহাজ ভূতের জাহাজের মতো ভাসবে, কোথায় কোন দিকে যাবে কি হবে, মানে সমুদ্রের জন্য হারিয়ে যাবে। ঠিক আছে? একরকম ভাবে সমুদ্রে হারিয়ে যাবে, সেরকম অবস্থা হবে। সেই জন্য গুরুর খুব জরুরি। মানে জাস্ট ইমাজিন করুন, আপনি জাস্ট ইমাজিন করুন যে আপনার এই শরীরটা, এটা একটা জাহাজের মতন। আর আপনার যদি কোনো গুরু না থাকে আপনাকে পথ দেখানোর জন্য, তাহলে কি হবে? এই জাহাজটা এই বড় যে বিশাল সমুদ্র, ভবসাগর, এতে হারিয়ে যাবে কোনো দিশা ছাড়া। হ্যাঁ, তো সেই জন্যে, আর গুরুর যে আদেশ, সেইটাকে শাস্ত্রে তুলনা করছে একটা অনুকূল বাতাসের সঙ্গে। যেমন জাহাজ যখন চলে না, তখন বাতাসও খুব জরুরি, যে কোন দিক থেকে হাওয়া দিচ্ছে। হাওয়া যদি যদি ঠিকঠাক যদি না হয়, অনেক সময় প্রবলেম হয় জাহাজ যেতে। বিশেষ করে আগেকার দিনে যে জাহাজগুলো যেতে, পালতোলা জাহাজ, যাতে হাওয়ার বলেতেই চলতো। ঠিক আছে? সেই জন্য এখানে বলছে যে যেই দিক দিয়ে হাওয়া দিবে, অনুকূল হাওয়া, সেই হিসাবে জাহাজটা যাবে। হ্যাঁ, তো সেই গুরুর যে আদেশ, সেটা যদি আমরা এরকম ভাবে ভালো করে পালন করি, তাহলে আমরা ঠিকঠাক ডাইরেকশনে যাব। হ্যাঁ, ঠিকঠাক ডিরেকশনে যাব। যেমন যেমন ধরুন, যখন কেউ এরোপ্লেন চালায়, পাইলটরা, তারা কখনো, তারা ধরুন, একটা পাইলট ধরুন লাস্ট 20 বছর ধরে এরোপ্লেন চালাচ্ছে, 20 ইয়ার্স এরোপ্লেন চালাচ্ছে, তবুও সে আজকে ধরুন ক্যালকাটা থেকে দিল্লি যাচ্ছে, যখন চালাচ্ছে, তখন কিন্তু সে কখনো এটিসি বা এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে কখনো ডিসকানেক্ট হয়ে যায় না। এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে তার কানেকশন কন্টিনিউ থাকে। প্রথমে থাকবে ক্যালকাটা ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে কানেকশন, তারপর বিহারের সঙ্গে থাকবে, তারপর ঝাড়খণ্ড, তারপরে থাকবে উত্তরপ্রদেশ বা দিল্লি সঙ্গে কানেকশন চালু হয়ে যাবে। এরকম ভাবে দিয়ে তাকে যেরকম ভাবে বলবে, সেই অনুযায়ী সে ফ্লাইট চালায়। তাকে বলে যে আপনি এবার আপনার একটু স্পিডটা কম করুন, তাকে বলে এবার আপনার একটু এলিভেশনটা একটু নিচে করুন, এবার আপনি কিছুক্ষণ ওয়েট করে যান, তারপরে আপনি নামবেন। তো সেরকম ভাবে না। তো the direction of the spiritual master in that way is very very important in the life of a disciple. তো যার দ্বারা কি করে একজন শিষ্য খুব ভালোভাবে স্পিরিচুয়াল লাইফে প্রোগ্রেস করতে পারে। আর যেটা যদি সে না পালন করে বা না মানে, তাহলে তার ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট, ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট, হি ক্যান লস্ট ইন দ্য ভাস্ট স্কাই, দেয়ার ক্যান বি এভরি ডিজাস্টার, সমস্ত কিছু সমস্যার সম্মুখীন হতে পারে। তো আনলেস ওয়ান ইজ এ ডিসিপ্লিন সাকসেশন, কেউ যদি এই পরম্পরা ধারাতে না থাকে, সে কিন্তু ভাগবত গীতা বুঝতে পারবে না। আই রিমেম্বার যে আমি আগে ভাগবত গীতা পড়েছি, কখনো কোনো ভাগবত গীতা এরকম চটি, কোনোটা আবার এত চটি, কোনোটা আবার একটু বড়, কত রকম ভাগবত গীতা পড়েছি, কেন ব্রাহ্মণ ঘরের ছেলে, সেই হিসাবে তথাকথিত ব্রাহ্মণ। তো কিন্তু সেই সব ভাগবত গীতা পড়ে কি কি যে বুঝেছি, আমি কিছুই না মালা করতাম না ভক্তি করতাম না কিছু, তাই না? কিন্তু যখন আমি একজন শিক্ষা গুরুর আন্ডারে যখন ভাগবত গীতা পড়লাম বা জানলাম, এই গাইডেন্স নিলাম, তখন একটা জীবনে ট্রান্সফরমেশন এলো। তখন মনে হলো যে আমরা যে পাপ কার্য করছি জীবনে, চারটে, এই চারটে পাপ কার্য ছেড়ে দেওয়া উচিত, মালা করা উচিত সবকিছু। ওকে? তো এইটাই হচ্ছে ডিফারেন্স। তো আমাদেরকে যে কোনো শাস্ত্র গুরু পরম্পরা থেকে নেওয়া উচিত তার জ্ঞান। It is not possible by so-called academic education. Unfortunately, despite so much evidence in the Vedic literature, those proud of their academic education stick to their obstinate conviction that Krishna is an ordinary person. তো আমরা দেখি যে কি বলে, যারা কোনো গুরু পরম্পরাকে স্বীকার করে না, তারা অনেক বড় বড় জায়গা থেকে পড়াশোনা করে না, কিন্তু লাস্টে কি বলে, ও কৃষ্ণ হচ্ছে নাকি একটা সাধারণ বালক ছিল, সে নাকি ভগবান ছিল। ঠিক আছে? তো এটা আছে যে মানে কি বলবো, গুরু পরম্পরাকে স্বীকার না করার ফল।
टेक्स्ट नंबर 14। सर्वमेतदृतं मन्ये जन्मां वादसि केशव, नाहि ते भगवान् व्यक्तिं विदुर्देव न दानव। ट्रांसलेशन। O Krishna, I totally accept all truth, all that you have told me. Neither the demigod nor the demons, so Lord, can understand your personality. তো এখানে কি বলছে? সর্বম এতৎ, অল দিস, যা কিছু আপনি বলেছেন, ঋতম, ঋতম মানে সবকিছু সত্যি, মান্যে আমি স্বীকার করেছি, মাম যত মাম, যা কিছু আপনি আমাকে বলেছেন, বদসি আপনি যা বলেছেন, কেশবা ও কৃষ্ণা, না নেভার, কি সার্টেনলি, টু তে ইয়োর ভগবান, ভগবান ব্যক্তি, রিভেলেশন মানে হৃদয়ে প্রকাশিত হচ্ছে, বিদু ক্যান নো, দেবতা বা দানব। তো এখানে বলছে আপনি যা কিছু বলেছেন ভগবান, আমি সবকিছু সেগুলো স্বীকার করেছি। হ্যাঁ। আর এখানে কি বলছে যে যেহেতু আমি আপনাকে আমার গুরু হিসাবে স্বীকার মানে স্বীকার করেছি, তারপরে আপনার প্রতি আমার শ্রদ্ধা আছে, সেই জন্য আপনি যেটা বলেছেন আমি সেটা স্বীকার করেছি। কিন্তু বড় বড় দেবতা আছে বা দানব আছে, তারা কিন্তু আপনাকে এখনো বুঝতে পারেনি। কেন? তারা এখনো পুরোপুরি ভগবানের কাছে পূর্ণ শরণাগতি নেয়নি, সেই জন্য। এটা অর্জুন বলতে চাইছে। ঠিক আছে? অর্জুন বলতে চাইছে যে কিন্তু মানে ভগবানকে এমনি এমনি জানা যাবে না, ভগবানকে শরণাগতি নিতে হবে, তবে ভগবানকে জানা যাবে। ঠিক আছে? পারফেক্ট। Arjun herein confirms that persons of faithless and demoniac nature cannot understand Krishna. He is not even by the demigods. So, what to speak of the so called scholars of this modern world? তো আহ তো যাদের বিশ্বাস নেই, হ্যাঁ, অশ্রদ্ধা ধান ও পুরুষম, যেসব লোকের মধ্যে অশ্রদ্ধা মানে শ্রদ্ধা নেই, তারা কখনো ভগবানকে বুঝতে পারে না। হ্যাঁ। তো আহ নামাম দুষ্কৃতিন মূঢ়া প্রপদ্যন্তে নারাধাম, মায়ায় অপহৃত জ্ঞান আসনম ভাবম আশ্রিতা। আমরা পড়েছিলাম না, 4 ধরনের লোক যারা ভগবানকে বুঝতে পারে না, কোনোদিন বুঝতে পারবে না। ঠিক আছে? তো সেই সব লোকের কথা এখানে বলছে, তারা কোনোদিন ভগবানকে বুঝতে পারে না। ইজ নট নোন ইভেন বাই ডেমিগডস, দেবতারা অনেক সময় বুঝতে পারে না। হোয়াট টু স্পিক অফ সোকল স্কলার্স, তাহলে এই দুনিয়ার লোকের কথা কি বলবে? বাই দ্য গ্রেস অফ সুপ্রিম লর্ড অর্জুন হ্যাজ আন্ডারস্ট্যান্ড সুপ্রিম ট্রুথ কৃষ্ণা, that he is perfect one. One should therefore follow the path of Arjuna. সেদিন প্রভুপাদ কি বলছেন? আমাদের এই অর্জুনের পথকে স্মরণ করা উচিত। যে কি করা উচিত? আমাদেরকে একজন প্রামাণিক গুরুকে গুরু হিসেবে স্বীকার করা উচিত। তাহলে আমরা ভগবানকে বুঝতে পারবো। হি রিসিভস দ্য অথরিটি অফ ভগবত গীতা। তাহলে আমরা ভগবত গীতা বুঝতে পারবো। অ্যাজ ডিসক্রাইবড ইন ফোর্থ চ্যাপ্টার, দ্য পরম্পরা সিস্টেম অফ ডিসাইক্লিক সাকসেশন ফর দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ ভগবত গীতা ওয়াজ লস্ট। Therefore, Krishna re-established that disciplic succession with Arjun because he considered Arjun his intimate friend and a great devotee. তো এই যে পরম্পরার ধারায় যে ভাগবত গীতা আসছিল ব্রহ্মা থেকে, সেটা মাঝখানে ব্রেক হয়ে যায়। সেই জন্য ভগবান আবার অর্জুনকে বলে যাতে বাকি লোকেরাও সেখান থেকে জানতে পারে। তো ভাগবত গীতা শুড বি আন্ডারস্টুড ইন দ্য পরম্পরা সিস্টেম। এই জন্য ভাগবত গীতা আমাদের পরম্পরা ধারায় শিক্ষা লাভ করা উচিত। When the parampara system was lost, Arjun was selected to rejuvenate it. The acceptance of all that Krishna says should be emulated. Then we can understand the essence of Bhagavad Gita. তো তারপর কি হয়? বেদব্যাস আবার যখন ভাগবতম লিখেন, মহাভারত লিখেন, তখন এই ভাগবত গীতাও আবার লিখেন, রিরাইটিং করেন। ঠিক আছে? তখন এইভাবে আমরা পরম্পরার ধারাতে এটা পাচ্ছি। হ্যাঁ। তো তো অর্জুনকে ভগবান বেঁচেছে, যার দ্বারা আমাদেরকে ভাগবত গীতা দান করেছে। দ্য অ্যাকসেপ্টেন্স বাই অর্জুন অল দ্যাট কৃষ্ণা সেজ শুড বি এমুলেটেড, দেন উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য এসেন্স অফ ভগবত গীতা। তো অর্জুন যেভাবে ভগবানকে স্বীকার করছে, সেইভাবে আমাদেরকে ভগবানকে স্বীকার করা উচিত। তাহলে আমরা ভগবত গীতাকে বুঝতে পারবো। দেন অনলি ওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড কৃষ্ণ, সুপ্রিম পার্সোনালিটি অফ গড। তাহলে আমরা ভগবানকে বুঝতে পারবো। তো টেক্সট নাম্বার 15। स्वयं एवान स्वयं एवान आत्मानं वेत्या त्वं पुरुषोत्तमः भूत भावना भूतेशा देवा देवा जगतपते। Indeed, you alone know yourself by your own internal potency. হ্যাঁ। তো বলছে যে আহ, আপনাকে আপনাকে আপনার কৃপা ছাড়া, হ্যাঁ, আপনাকে আপনি যদি কারোর উপর কৃপা না করেন, আর আপনার যে ইন্টারনাল পোটেন্সি মানে কি? অন্তরঙ্গা শক্তি। মানে কে? শ্রী রাধিকা, শ্রীমতী রাধারানী।
তার কৃপা যদি কারোর উপরে না হয় তাহলে কিন্তু কেউ ভগবানকে জানতে পারবে না। তো আমাদের জীবনে এই রাধারানীর কৃপা কিভাবে আসে? গুরুদেবের মাধ্যমে, শ্রী গুরুদেবের মাধ্যমে। হ্যাঁ। তো শ্রী শ্রী গুরুদেব যে, তিনি হচ্ছে যে রাধারানীর দাসীর 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 দাসী, এরকম ভাবে। ঠিক আছে, শ্রী শ্রী গুরুদেব। হ্যাঁ। তো এরকম ভাবে আমরা রাধারানীর কৃপাতে আমরা ভগবান জানতে পারি। তো ও সুপ্রিম পার্সন, অরিজিন অফ অল। সেই জন্য আমরা আমরা যে মহামন্ত্র জপ করি তাতে বারবার দেখুন রাধারানীর নাম কতবার আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। তো এখানে হরে হরে কথাটা অনেকবার আছে। রামা বা কৃষ্ণ এর থেকে বেশি বার হরে আছে। তো এর থেকে আমরা কি বুঝতে পারছি আমাদেরকে রাধারানীর বেশি আশ্রয় মানে প্রয়োজন, যে ভগবানের শক্তি, তার কৃপাতে আমরা কৃষ্ণকে পাবো সেই। The Supreme Person, origin of all, Lord of all things, God of hosts, God of gods, and Lord of the universe. দেখুন এখানে কি বলছে, জগৎ পথে সমস্ত জগতের স্বামী মানে জগন্নাথ। জগতের নাথ মানে জগন্নাথ, সমস্ত জগতের নাথ। হ্যাঁ। তো এখানে পারপাট দিচ্ছেন প্রভুপাদ, the supreme lord krishna can be known by persons who are in a relationship with him। তো ভগবানের সঙ্গে যদি আমাদের কোনো সম্বন্ধ থাকে তাহলেই কিন্তু আমরা ভগবানকে জানতে পারবো। হ্যাঁ, ডিসচার্জ অফ ডিভোশন সার্ভিস। তার সঙ্গে যদি আমরা সেবার সম্পর্ক থাকে, ভালোবাসার সম্পর্ক থাকে, যেমন অর্জুনের ছিল। বাট টু স্পিক অফ ভগবান, ভগবানের ব্যাপার কি বলবো? তুমি এই দুনিয়ারই কোনো লোকের কথা বলো। ধর আমাদের এই মন্দিরে কত ভক্ত আছে, আমি সব ভক্তদের হয়তো মুখ চিনি, কিন্তু সবাইকে অ্যাকচুয়ালি ভালোভাবে আমি চিনি না। কেন বলতো? অনেকের সঙ্গে আমার সেরকম ভাবে কথা হয় না, তার সঙ্গে আমি একসাথে সেবা করিনি, তার সঙ্গে আমার কোনোদিন আলাপ নেই। তাহলে আমি তাকে কি করে চিনবো? সম্ভব নয়। তাহলে ভগবানকে তুমি কি করে জানবো? অত সোজা ভগবানকে জানা? হ্যাঁ। তো ভগবান যদি জানতে হয় তাহলে গুরুদেবের কৃপা দরকার। গুরুদেবের যেরকম বলবে সেইভাবে ভগবানের সেবা করতে হবে, ভগবানকে ভালোবাসতে জানতে হবে, তাহলে ভগবানকে জানা হবে। Persons of the demoniac or atheistic mentality cannot know Krishna। যারা আসুরিক প্রবৃত্তি তারা কোন কৃষ্ণকে জানতে পারেন। Mental speculation that leads one away from Supreme Lord is serious sin, and one who does not know Krishna should not try to comment on Bhagavad Gita। যে কৃষ্ণকে জানে না, যে ভগবত গীতার উপর কমেন্ট না করা উচিত। Bhagavad Gita is the statement of Krishna, since it is the science of Krishna, it should be understood from Krishna as Arjuna understood it। তো যেহেতু এগুলো সব ভগবান শ্রীকৃষ্ণের বাণী, তো এইগুলোকে আমাদের গুরু পরম্পরার মাধ্যমে আমাদেরকে জানা উচিত। বদন্তি তত্ত্ববিদাস তত্ত্বম যজ্ঞানম অব্যয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে। The supreme truth is realized in the three aspects: impersonal Brahman, localized Paramatma, and supreme personality of Godhead। তো আহ, পরম সত্যকে আমরা তিন ভাবে জানতে পারি। সবার প্রথমে জানতে পারি ব্রহ্ম, আহ, মানে নিরাকার ব্রহ্মের দ্বারা, নিরাকার ব্রহ্ম। তারপরে আমরা জানতে পারি পরমাত্মা রূপে। তারপরে আমরা জানতে পারি আহ, ভগবান শ্যাম সুন্দর মুরলীধর কৃষ্ণ। সো অ্যাট দ্য লাস্ট স্টেজ অফ আন্ডারস্ট্যান্ডিং দ্য অ্যাবসলিউট ট্রুথ ওয়ান কামস টু দ্য পার্সোনালিটি অফ গডহেড। সবার শেষে আমরা জানতে পারি ভগবান। A common man or even liberated man who has realized impersonal Brahman or localized Paramatma may not understand God's personality. Such men, therefore, may endeavor to understand Supreme Person from the verses of Bhagavad Gita। তো বলছে যারা মায়াবাদী তারাও কিন্তু ভগবানকে জানে না, ভগবানের সাকার রূপকে জানে না, তাদের ভাগবত গীতা পড়া উচিত। হ্যাঁ। তো তাহলে তারা কি হবে? ভগবানকে জানতে পারবে। Which are being spoken by Krishna. Sometimes the impersonalists accept Krishna as Bhagavan or they accept his authority, yet many liberated persons cannot understand him as Purushottam। Therefore, Arjuna addressed him as Purushottam. Yet one still may not understand that Krishna is the father of all living entities. Therefore, Arjuna addressed him as Bhuta Bhavana। And if one comes to know him as the father of all living entities, still one may not know him as a supreme controller। Therefore, he is addressed as Bhutesu। তো এখানে অর্জুন বলছে যে আহ, তুমি হচ্ছে সমস্ত জীবের পিতা, অহম বীজ প্রদ পিতা। তারপর কি বলছে? যে তুমি হচ্ছে সমস্ত জীবকে কন্ট্রোল করছো, সমস্ত জীবের কন্ট্রোলার হচ্ছে তুমি। আমরা দেখি যে আমরা একরকম প্ল্যানিং করি আর হয় আরেক রকম, তার কারণ কি?
তার মানে নিশ্চয়ই সবকিছুর উপর কারো একটা কন্ট্রোল আছে, যেটা আমরা বুঝতে পারছি না। ঠিক আছে? তো তো ভক্তরা এটা বুঝতে পারে যে ভগবানের ইচ্ছা থাকলে তবে হয়, আর ভগবানের ইচ্ছা না থাকলে সেটা হবে না। ঠিক আছে? তো আহ তো কিন্তু বাইরের লোকেরা এটা বুঝতে পারে না, সেই জন্য তারা বেকার বেকার ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, ফ্রাস্ট্রেটেড। হ্যাঁ, যখন তাদের ইচ্ছা মতো কিছু হয় না, তখন তারা খুব রেগে যায়, ফ্রাস্ট্রেট হয়ে যায়, ঘরে ভাঙাভাঙি করে ফেলে। তো সেটাই, and even if one knows Krishna as the supreme controller of all living entities, still one may not know that he is the origin of demigods. Therefore is addressed herein as Deva Deva. সেই জন্য এখানে বলছে যে ভগবান সমস্ত দেবতাদের বাপ, দেবা দেবা। ঠিক আছে? দ্য worshipful God of all demigods. Even if one knows him as a worshipful God of all demigods, one may not know he's the supreme proprietor of everything. তিনি হচ্ছেন সবকিছুর পরম মালিক। Therefore he is addressed as Jagatpati, সেজন্য তাকে জগৎপতি বলা হচ্ছে। That the truth about Krishna is established in this verse by the realization of Arjun. এই জন্য অর্জুনের এই যে উপলব্ধি, তার দ্বারা আমরা পরম সত্যকে জানতে পারছি। and we should follow in the footsteps of Arjun to understand Krishna as he is. যেমন ভাবে অর্জুন ভাগবত গীতা বা ভগবানের মুখ থেকে শ্রবণ করে ভগবানকে গুরু হিসেবে স্বীকার করেছে, তারপরে ভগবানকে জানতে পেরেছে। তো এইভাবে আমরাও যদি আহ একজন প্রামাণিক বৈষ্ণবকে আমাদের জীবনে গুরু হিসেবে স্বীকার করি, তার আদেশ যদি পালন করি, আর সেটা যদি জীবনে অ্যাপ্লাই করি, তাহলে আমরা ভগবানকে জানতে পারবো। ওকে? হরে কৃষ্ণ। শিলা প্রভুপাদ কি জয়।